আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের লোগো তৈরি করতে হয় বা আপনারা এই ধরনের শেপ তৈরি করতে পারবেন। দেখেন এটা ক্লিক করার পর আমি যদি এটাকে এভাবে ঘুরি, দেখেন শেপগুলা বা এই সার্কেলগুলা পরিবর্তন হচ্ছে। এবার এটাকে এভাবেও রাখতে পারবেন এবং এটাকে এভাবে ঘুরিয়ে রাখতে পারবেন। চলেন এই প্রসেসটা কিভাবে আমরা তৈরি করব, চলেন দেখি। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন আর দেরি না করে শুরু করা যাক। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব। নেওয়া অবস্থায় এটা সিলেক্ট অবস্থায় আমি যাব ইফেক্ট থেকে ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। করার পর এরকম একটি অপশন আসবে। এই এটা সবকিছু ঠিক রেখে অ্যাঙ্গেল এখানে আমি ২৬ ডিগ্রি করে দিব। আর এটা ঠিক রাখবো, এটাও ঠিক রেখে এখানে দেখেন মিডল আছে, এটাকে আমি নিচে নামিয়ে দিব। দেন এটা প্রিভিয়াস এটা ক্লিক করে কপি এখানে 12 বা 12 দিয়ে দিব। তারপর দেখেন এই পাশে শেপগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি ওকে দিয়ে দেবো। এরপর এখান থেকে যদি আমি এটাকে টান দিয়ে নিচে নামিয়ে দিই, দেখেন শেপগুলো পরিবর্তন হয়ে গেল। এখন এটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে দেখেন আবার অন্যরকম আরেকটি শেপ হয়ে গেল। এটাকে ঘুরিয়ে দিলে আবার অন্যরকম শেপ হয়ে গেল। দেখেন আপনাদের যেমন ইচ্ছে তেমন ভাবে রাখতে পারবেন এবং খুব সহজে এটি তৈরি করতে পারবেন। এখন আমি যদি এটাকে আমি শ্যাডো দিয়ে দিতে চাই তাহলে আবার ইফেক্টে যাব। ইফেক্টে দেওয়া অবস্থায় স্টাইলিস্ট এখান থেকে ড্রপ শ্যাডো এখানে ক্লিক করে সেম সবগুলো এভাবে রেখে আমি যদি ওকে দিয়ে দিই তাহলে দেখেন একটি শ্যাডো তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।